2019 সালের 6 এপ্রিল সোনাগাজী মাদ্রাসার ছাদে হাত পা ভেঙে নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। শরীরের 80% পুড়ে যাওয়ার পরও জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যান নুসরাত, কিন্তু শেষ পর্যন্ত 10 এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সেই হত্যাকাণ্ডের বিচার গড়িয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়ায়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় 2019 সালের অক্টোবরে নিম্ন আদালত 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। আলোচিত এই রায় দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর আসামিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার এ মামলায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। হাইকোর্টের রায়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে বহিষ্কৃত অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন ওরফে শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। 4 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর খালাস পেয়েছেন 10 আসামি। তবে প্রশ্ন উঠছে, রায় ঘোষণা তো হলো, মৃত্যুদণ্ড কার্যকর হবে কবে? আইন অনুযায়ী হাইকোর্ট 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখলেও এখানে শেষ হচ্ছে না আইনি প্রক্রিয়া। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা চাইলে আপিল বিভাগে যাওয়ার সুযোগ পাবেন। আপিলের শুনানি ও নিষ্পত্তি শেষে রায় বহাল থাকলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। ফলে মৃত্যুদণ্ড কার্যকরের আগে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। তাই এখনই বলা যাচ্ছে না ঠিক কবে কার্যকর হবে 2 আসামির মৃত্যুদণ্ড। নুসরাত হত্যাকাণ্ডের প্রায় 7 বছর পর হাইকোর্টের এই রায় মামলার আইনি প্রক্রিয়ায় এলো নতুন মোড়। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগে আরও আইনি ধাপ বাকি। ফলে নুসরাতের পরিবারের দীর্ঘ অপেক্ষার শেষ কোথায়, সে প্রশ্নের নেই নির্দিষ্ট কোনো উত্তর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR পাইপ এন্ড ফিটিংস।